আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাজার থেকে একটা দেশি মুরগি এনেছিল, সেটাই আজকে রান্না করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। প্রথমে আমি গরম পানি দিয়ে মুরগিটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। মুরগিটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। দেশি মুরগি আলু দিয়ে রান্না করলেও ভালো লাগে, আলু দিয়ে অনেকবার রান্না করেছি, তাই আজকে পাতলা ঝোল রান্না করব। মুরগিটা আমি খুব ভালো করে কেটে নিয়েছি। মুরগিটার গায়ে অনেক তেল ছিল, এই ধরনের দেশি মুরগি খেতে অনেক ভালো লাগে। এরপর মুরগির মাংসগুলো আমি খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। মুরগির পিসগুলো আমি তেলের উপর একে একে ছেড়ে দিলাম। মুরগিগুলোকে আমি হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। মুরগিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি রান্না করব। তো সাথেই থাকুন কিভাবে রান্না করি। রান্নার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাগুলো একটু নেড়েচেড়ে দেব। এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আদা বাটা, সরিষা বাটা, রসুন বাটা, সামান্য পানি দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে নেড়েচেড়ে দিলাম মশলাটা। এরপর টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মাংসগুলা। মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। এই পানিতেই আমার রান্না হয়ে যাবে। এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব। আমার রান্না প্রায় শেষের দিকে, মাংসগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আর 5 মিনিট রেখে আমি নামিয়ে পরিবেশন করে নেব। সব শেষে দেখুন একবার দেশি মুরগির পাতলা ঝোলের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।